Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to Z. Hopefully you are very fine today. আজকে আমরা পড়ব English for Today class 4 unit 6 page number 20 and 21. Unit 6 হচ্ছে sounds and numbers. Sounds and numbers এর আমরা দুটি পেজ নিয়ে একটি ভিডিও করেছি অলরেডি। আজকে আমরা করব আর দুটি পেজ নিয়ে, তাহলে আমাদের ইউনিট 6 কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি ইউনিট 6 এর 20 পেজে 20 নম্বর পেজে কি আছে। শুরুতেই দেখতে পাচ্ছি 5.3 তে ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্ন নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো প্রশ্ন নিয়ে আলোচনা করলে আমাদের উত্তর বের করতে হবে। উত্তর কিন্তু ওই পেসেজ থেকে বের করতে হবে। আমরা আগে যে 19 নম্বর পেজ থেকে পড়েছি সেই পেসেজ আমরা প্রশ্নের উত্তর বের করার জন্য দ্রুত একটু পেসেজটা আবারও আমরা পড়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, পেসেজটা হচ্ছে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তারা জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম। রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি। সে একটি পাটকলের কারখানায় কাজ করে। 550 পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। কারখানাটিতে 550 জন মানুষ কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি। রিয়াদ জানুয়ারি মাসে তার প্রথম বেতন পেয়েছিল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুব আনন্দিত ছিল। হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি। সে তার পরিবারের জন্য কিছু কিনতে একটি দোকানে গিয়েছিল। হি বট টু এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ ফর হিজ সান। সে তার ছেলের জন্য দুটি অনুশীলনী খাতা এবং এক জোড়া জুতা কিনলো। হি পেজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস অ্যান্ড 1000 টাকা ফর দ্য শুজ। সে অনুশীলনী খাতার জন্য 120 টাকা এবং জুতার জন্য 1000 টাকা দেয়। হি অলসো বোট সাম ফ্রেশ ফ্রুটস উইথ 400 টাকা। সে আরো 400 টাকায় কিছু তাজা ফলমূল কিনলো। হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। সে সবসময় সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে। সততা এবং আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে। দ্য ফ্যাক্টরি বিকামস স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স অ্যান্ড মেড হিজ জব পার্মানেন্ট ইন দ্য 12th মান্থ। কারখানা কর্তৃপক্ষ তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে দ্বাদশ মাসে তার চাকরি স্থায়ী করে। দিস ইয়ার রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক। এবছর সততা ও কঠোর পরিশ্রমের জন্য রিয়াদ কারখানা থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছে। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোজ অফ আওয়ার কান্ট্রি। রিয়াদের মতো কর্মীরাই আমাদের দেশের প্রকৃত বীর বা নায়ক। তো শিক্ষার্থী বৃন্দ, আমার মনে হয় যে পেসেজটা পড়াতে এবার প্রশ্নের উত্তর দিতে তোমাদের খুব সুবিধা হবে। দেখি আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি। হাউ মেনি, হ্যাঁ, কতজন মানুষ এই পাটকলের কারখানায় কাজ করে। কতজন মানুষ পাটকলের কারখানায় কাজ করে। তো এটার উত্তর কি হবে? নিশ্চয়ই এই যে মাত্র যে পড়লাম তোমাদের মনে আছে। কতজন বলো? 550। হ্যাঁ, 550 জন। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে, এটার উত্তর লিখবো এইভাবে, 550 people work in the jute factory. হ্যাঁ, 550 people work in the jute factory. পাটকলের কারখানায় 550 জন মানুষ কাজ করে। বি নাম্বার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 2 এক্সারসাইজ বুকস। দুটি অনুশীলনী খাতার দাম কত? দুটি অনুশীলনী খাতার দাম কত ছিল বলতো? দুটি অনুশীলনী খাতার দাম কত দিয়েছিল রিয়াদ? কত দিয়েছিল? হ্যাঁ, 120 টাকা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো?
The price of 2 exercise books is 120 টাকা. The price of 2 exercise books is 120 টাকা. দুটি অনুশীলনী খাতার দাম 120 টাকা. আচ্ছা, সি নাম্বার হচ্ছে হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ, মানে সে এক জোড়া জুতার দাম কত দেয়? কত দেয় মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। কত? 1000 টাকা। আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো কিভাবে? রিয়াদ পেড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। এবার তোমাদের একটা প্রশ্ন সবার আসবে তা না, কিছু শিক্ষার্থীর আসতে পারে। এটা হচ্ছে এখানে দেওয়া, উপরে প্রশ্ন হচ্ছে হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ। পে লিখা, তাহলে নিচে উত্তরে আনসারে আমাদের হচ্ছে পেড আসলো কিভাবে? আচ্ছা, ওখানে দেখো প্রশ্নে কিন্তু ডিড দেওয়া, ডু, ডিড, ডান, মনে আছে তোমাদের? টেন্সের বিষয়টা মনে আছে? ডু হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাহলে ডিড যেহেতু পাস্ট, এটা তো প্রশ্নে আসছে ডিড। এখন উত্তরে তো আর ডিড আসবে না, প্রশ্ন করার ক্ষেত্রে ডু, ডিড, ডাজ, হ্যাঁ, এগুলো আসে। তাহলে ডিড যদি থাকে প্রশ্নে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা উত্তরের মধ্যে এখানে যে ভার্ব থাকবে, এই ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স হবে, হ্যাঁ, পাস্ট ফর্ম হবে। তাহলে আমাদের কি দিতে হবে? রিয়াদ পেড 1000 টাকা ফর এ পেয়ার অফ শুজ। রিয়াদ এক জোড়া জুতার দাম 1000 টাকা দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে হুইচ মান্থ ডিড, আবারও দেখো ডিড, উত্তর মনে রাখবে কি হবে। আচ্ছা, হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব। আচ্ছা, রিয়াদ কোন মাসে তার চাকরি স্থায়ী হয়েছিল? কোন মাসে? হুইচ মান্থ, কোন মাসে? দ্বাদশ মাসে। দ্বাদশ মাস হলে জানুয়ারি মাসে সে হচ্ছে চাকরি পায়, প্রথম বেতন পায়। হ্যাঁ, তাহলে দ্বাদশ মাস কি? 12 মাস যেটাকে, সেটা ডিসেম্বর মাস হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? রিয়াদ, এই যে দেখো ডিডের জায়গায় কিন্তু এখন তোমার বিকামের জায়গায় বিকেম হবে। হ্যাঁ, রিয়াদ বিকেম পার্মানেন্ট ইন দ্য 12th মান্থ। 12th মান্থ, দ্বাদশ মাসে রিয়াদের চাকরি স্থায়ী হয়। আচ্ছা, ই নাম্বার হচ্ছে হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার। রিয়াদ এই বছর কি পুরস্কার পায়? রিয়াদ কি পুরস্কার পায় মনে আছে নিশ্চয়ই? বলো, বাংলায় বলো। সেরা কর্মীর পুরস্কার পায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা ইংলিশে এটার উত্তর কিভাবে দিব? রিয়াদ রিসিভড, দেখো রিসিভের জায়গায় রিসিভড হয়েছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব, টেন্স পড়াবো। তো চলো এটার উত্তরটা আমরা দেখি। রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার। এবছর রিয়াদ সেরা কর্মী পুরস্কার পেয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের হচ্ছে প্রশ্নগুলো শেষ হলো, উত্তর আমরা খুব সহজে বের করতে পেরেছি। এবার চলো আমরা যাই 5.4 এ। 5.4 এ হচ্ছে লিসেন, শোনো এবং সে দ্য নাম্বারস, এবং সংখ্যাগুলো বলো। আচ্ছা, তার মানে হচ্ছে শিক্ষক বলবেন, শিক্ষার্থীরা এগুলো শুনে শুনে বলবে। তাহলে আমি বলছি, তোমরাও পাশাপাশি বলবা আমার সাথে সাথে। আমি বলছি 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110। তারপরে হচ্ছে 111, 112, 113, 114, 115, 116, 117, 119, 118, 119, 120।
দেখো শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করবে, 13 থেকে 19 পর্যন্ত কিন্তু টিন হয়, TEEN, টিন। হ্যাঁ, 30 না, TY হবে না, টিন, 13। এমনিতে বলে না টিনেজার, টিনেজার মানে কি 13 বছর থেকে 19 বছর পর্যন্ত যারা, তাদেরকে টিনেজার বলে। টিন, টিন। হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 19, এগুলো হচ্ছে টিন। ঠিক আছে, এটা কেন বলছি পরে বুঝবে। আচ্ছা, তারপরের পেজে দেখো, পরের পেজে না, মানে পরের রোতে হচ্ছে 215, 333। দেখো এবার কিন্তু 30। হুম, এটা কিন্তু 13 না, ওই টিন কিন্তু শুধুমাত্র ওই 13 থেকে 19 পর্যন্তই, 13 থেকে 19 টিন ওই জায়গাগুলোতে। আচ্ছা, 333, 465, 582, 694, 727, 844, 970, 999, 1000। তো এভাবে হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসেও যখন টিচার বলবেন, তোমরা সাথে সাথে এগুলো বলবে, এই নাম্বারগুলো বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে 5.5, লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার। ওকে, এটা হচ্ছে শোনো এবং যা তুমি শুনবে সেটিতে তুমি কি দিবে, সার্কেল দিবে। সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার, তুমি যেটি শুনবে ওটাতে তুমি কি দিবে, সার্কেল দিবে, মানে বৃত্ত আঁকবে, গোল দিবে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে। তাহলে আমি বলছি, তোমরা হচ্ছে সার্কেল দিয়ে এটাকে চিহ্নিত করে ফেলবা, এটাকে মার্কিংও বলা যায়। ওকে, আমি উল্টাপাল্টা বলবো। হ্যাঁ, আমি যখন যেটা বলবো সেটাতে কিন্তু তোমরা মার্ক করবে। 145, 130, 550, 135, 113, 555, 814, 417, 265, 256, 475, 845। তোমরা নিশ্চয়ই আমি যখন যেটি বলেছি ওই সংখ্যাগুলোতে তোমরা সার্কেল দিয়েছো। হ্যাঁ, তো আমিও এখানে দিয়ে দিব, তোমরা হচ্ছে একটু মিলিয়ে নিও। 5.6 এ হচ্ছে লুক অ্যান্ড রিড দ্য নাম্বারস, দেখো এবং সংখ্যাগুলো পড়ো। আচ্ছা, তাহলে এগুলো তোমাদের পড়তে হবে, আমি পড়ে দিচ্ছি, তোমরা এইভাবেই পড়বে। 31, দেখো একদিকে কিন্তু সংখ্যায় আছে, আরেকদিকে কিন্তু বানান করে স্পেলিং দেওয়া আছে। এইগুলোরও কি নাম সেগুলো বুঝবে, যাই আমরা পড়তে পড়তে, হ্যাঁ, পরে বোঝা যাবে। 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 44, 55, 68, 73, 86, 91, 99, 100। তো এভাবে হচ্ছে তোমরা এই সংখ্যাগুলো পড়বে। তো চলো এবার আমরা যাই 21 পেজে। 21 পেজে হচ্ছে 5.7, এতে আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। আচ্ছা, সংখ্যাগুলোকে কথায় লিখতে বলছে। হ্যাঁ, শব্দে শব্দে বা কথায় লিখতে বলা হয়েছে। তো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। 41, 52, 79,
96, 44, 68, 83, 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো 5.8 এ যাই। 5.8 হচ্ছে রিড অ্যান্ড সে দ্য নাম্বারস, পড়ো এবং সংখ্যাগুলো বলো। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলের শিরোনামে আছে কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। কার্ডিনাল নাম্বার কোনগুলো? মৌলিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বারস। আর অর্ডিনাল নাম্বারস হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, যেমন তুমি ক্লাসে কি ফার্স্ট হয়েছ, সেকেন্ড হয়েছ, থার্ড হয়েছ, ফিফথ হয়েছ, হ্যাঁ, সিক্সথ হয়েছ, এরকম, এগুলোকে বলে অর্ডিনাল নাম্বার, ক্রমবাচক সংখ্যা। এখানে পড়তে বলেছে, আবার বলতে বলেছে। শিক্ষক পড়বেন আর শিক্ষার্থী হচ্ছে বলবে। তো আমি পড়ছি, তোমরা হচ্ছে সাথে সাথে বলতে পারো। কার্ডিনালের এইদিকে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এ পর্যন্ত আছে। তাহলে অর্ডিনাল নাম্বার এগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে? 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18th, 19th, 20। হ্যাঁ, এখানে কিন্তু 20, 20th, 20th, এন হবে না, 20th। তারপরে হচ্ছে 21st। হ্যাঁ, 21কে অর্ডিনাল নাম্বার হচ্ছে 21st, 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 30। দেখো, এটা হচ্ছে 30th, 30th, 13th না, কিন্তু 30th, এন নাই, শেষেরটা কিন্তু এন নাই। দেখো 20-এর ক্ষেত্রেও, হ্যাঁ, যেটা 20, যেটা 20, সেটাতেও কিন্তু 20th। আর 30 যেটা 30, সেটা কিন্তু অর্ডিনাল নাম্বারে হচ্ছে, এটা উচ্চারণ হবে 30th, 30th, এরকম উচ্চারণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা যাই 5.9-এ। লুক এট দ্য নাম্বারস, সংখ্যাগুলোর দিকে তাকাও। রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে সংখ্যাগুলোর দিকে তাকাও, তাদের অর্ডিনাল নাম্বারগুলো ফাঁকা জায়গায় লিখো। আচ্ছা, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। এখানে দেখো 11, যে 11 যেটা, সেটাকে কিন্তু অর্ডিনালে 11th দেওয়া আছে। তারপরে কি 13, 13, 13 যেটা 10, এটাকে অর্ডিনালে কি লিখবো আমরা? 13th। আমি করে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপরে আমারটার সাথে মিলাবে। তারপরে হচ্ছে 21st, 21 হবে না কিন্তু, 21st। তারপরে হচ্ছে 23rd, 12, এটা দেখো 12 নাম্বার, এটা হচ্ছে 12th, 12th, এফ হবে 12th। তারপরে হচ্ছে 20, যেটা 20, এটা হচ্ছে আশা করি মনে আছে, এন হবে না, 20th। তারপরে 22, যেটা, এটা হবে 22nd, 22 না, 22nd, এভাবে বলবা। তারপরে হচ্ছে 30, যেটা, 30, এই 30টাকে বলতে হবে কি? 30th, 30th। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরেও যদি কোথাও কোনো জানার কিছু থাকে, কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ার করার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।